17 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্ন ষড়যন্ত্রের কারণে দেশের মাটিতে আসতে পারেনি, ওনাকে আসতে দেওয়া হয়নি। কিন্তু 17 বছর পরে যখন তারেক রহমান আজকে এই দিনে বাংলাদেশের মাটিতে অলরেডি প্রত্যাবর্তন করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া প্রত্যেকটা অঞ্চলের মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তারেক রহমানের যে মুখনিসৃত বাণী এটা শোনার জন্য সারা বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সাধারণ মানুষ আজকে ঢাকার এই 300 ফিটে এসেছেন শুধু তারেক রহমানকে এক নজর দেখার জন্য। দেখেন, বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে বিগত 17টি বছরই ষড়যন্ত্র হয়েছে। যারা বলেছে যে বিএনপি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এবং তারেক রহমান দেশে আসতে পারবে না, তারা কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর। তারা কিন্তু 17টা বছর এইভাবেই অপপ্রচার চালিয়ে বিএনপির উপর অত্যাচার নির্যাতন চালিয়ে বিএনপিকে থামিয়ে রাখার চেষ্টা করেছে, তারেক রহমানের কণ্ঠকে থামিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু তারেক রহমানের কণ্ঠ এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর কণ্ঠকে তারা কি রুখতে পেরেছে? পারেনি। বাংলাদেশের ছাত্র, শ্রমিক, মেহনতি জনতা এই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে এই ষড়যন্ত্র এবং স্বৈরাচারের সরকারের দাঁত ভাঙা জবাব দিয়ে কিন্তু বাংলাদেশকে একটু নতুন বাংলাদেশ এনে দিয়েছে। এই নতুন বাংলাদেশে তারেক রহমান আজকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন ইনশাআল্লাহ।